রেগুলার কনস্টিপেশনের সমস্যা দীর্ঘদিন ধরে চলতে থাকলে আমাদের শুধুমাত্র যে পেটের সমস্যাই হচ্ছে তা নয়, পেটের সমস্যা থেকে আয়ুর্বেদের মতে হাজারো রোগের সৃষ্টি হয়। আর সেই পেটের সমস্যা থেকেই আমাদের স্ট্রেস, ডিপ্রেশন, বিভিন্ন মানসিক সমস্যার সৃষ্টি হতে পারে। আর তার সঙ্গে শারীরিক আরো হাজারো রোগের সৃষ্টি হতে পারে। সঙ্গে আমাদের হার্টের সমস্যাকে বৃদ্ধি করে, ব্লাড সার্কুলেশনের সমস্যার সৃষ্টি হয়, আর আমাদের রক্তে টক্সিনের পরিমাণ বৃদ্ধি পায়। এবার আজকে আমরা জানবো কিভাবে এই টক্সিন আমরা আমাদের শরীর থেকে ক্লিয়ার করতে পারি, আর আমাদের কনস্টিপেশনের যে সমস্যা, রেগুলার কনস্টিপেশনের সমস্যা, সেটা থেকেও বেরিয়ে আসতে পারি। আর যাদের অল্প সমস্যা থাকে, যে মাঝে মাঝে কনস্টিপেশন হয়, যে সপ্তাহে 2-3 দিন হয়, কিংবা একদিন হয়, কিংবা 2 দিন হয়, তাদের সমস্যার সমাধান হবে এই ভিডিওর মাধ্যমে। আজকে আমরা জানবো সকালবেলায় খালি পেটে কিভাবে একটা লেবুকে ব্যবহার করে ও একটি যোগব্যায়াম পারফর্ম করে আমাদের পুরনো কনস্টিপেশন হোক, রেগুলার কনস্টিপেশন হোক, সেই সমস্যা থেকে বাইরে বেরিয়ে আসতে পারি। নমস্কার, আমি গোপাল রায়, সার্টিফাইড যোগা ইনস্ট্রাক্টর। সবার প্রথমে আমরা যখনই ঘুম থেকে উঠবো, রান্নাঘরে যেতে হবে। রান্নাঘরে গিয়ে কিছুটা জল গরম করে নিতে হবে, 2 গ্লাস মতন। এইবার সেই জলটাকে আমরা একটি গ্লাসে নেব। 1 গ্লাস জল নিলাম, তার ভিতরে লেবুকে আমরা অর্ধেক করব। সেই অর্ধেকটা লেবু আমরা এই 1 গ্লাস জলের মধ্যে ঢেলে দেব। পুরো ভালোভাবে এটাকে চিপড়ে নেব। তারপর আমাদের যে কাজটা সেটা হচ্ছে এইভাবে মলাসনে বসবো। এইবার আমাদের মলাসনে বসার যে পজিশনটা, সেটা এইভাবে কুঁজো হলে হবে না। মূলদারাটা বেঁকা আছে, আমাদের শিরদাঁড়াটা বেঁকা আছে। বেঁকা থাকলে হবে না, আমাদের কি করতে হবে, এইভাবে সোজা করে নিতে হবে। ঠিক আছে, এইভাবে সোজা করে আমাদের বসতে হবে। এভাবে আমরা বসার পরে গ্লাসটা নিয়ে অল্প অল্প করে খাবো, বেশি একেবারে খাবো না, কিংবা একবারে ঢকঢক করে খাবো না। দেখেন এইভাবে স্ট্রেচিং আছে, কিন্তু আমার এই দুটো হাত এভাবে সাপোর্ট আছে, আর দুটো পা দুদিকে স্ট্রেচিং আছে। এভাবে করে আমরা 1 গ্লাস জল খাবো। তারপরে আমরা দ্বিতীয় গ্লাসে জল খাবো। দ্বিতীয় ভাগ যে লেবুটা রয়ে গেছে, ওইটা আমরা নতুন গ্লাসে চিপড়ে নেব। আমরা এইভাবে ধীরে ধীরে অন্তত 2 থেকে 3 মিনিট নিয়ে, সময় নিয়ে, কিংবা তার থেকে বেশি নিয়ে আমরা সম্পূর্ণ 2 গ্লাস জল খাবো। এইবার আমাদের যে করণীয়, সেটা হচ্ছে আমাদের বজ্রাসনে বসতে হবে। বজ্রাসনে আমরা কিভাবে বসি, এই যে আঁটুটা ভাঁজ করে, এই যে দুটো পায়ের যে গোড়ালি দুটো আমাদের এই যে হিপ, আমাদের বাটাকের দুদিকে চলে যাবে, আর আমাদের এই বুড়ো আঙুল দুটো মিশে থাকবে এইভাবে। এইবার আমাদের এই বজ্রাসনে বসে একটু ডিফারেন্ট কিছু করতে হবে। দেখেন এই যে আমাদের দুটো গোড়ালি, এবার আমাদের যে দুটো বাটাক আছে, এইভাবে এইখান থেকে নিয়ে, দেখেন এইটা হচ্ছে নর্মাল বজ্রাসন। এবার আমরা কি করছি, আমাদের এই বাটাকে এই গোড়ালে দুটো বাঁধিয়ে দিচ্ছি। বাঁধিয়ে দিয়ে এইভাবে দুটোকে স্ট্রেচিং করছি, দুটো বাটাককে দুদিকে স্ট্রেচিং করছি। এর ফলে কি আমাদের বায়ুপথটা ফাঁকা হয়ে যাচ্ছে, আর আমাদের মল আসার জন্য প্রস্তুত হচ্ছে। যাদের বজ্রাসনে বসতে সমস্যা হয়, তারা কি করবেন, বসার পরে এইখানে কিছু দিয়ে নেবেন, ঠিক এই জায়গাটায় তোয়ালের মতন দিবেন, নাহলে পাতলা বালিশ দেবেন। যদি গোড়ালিতে সুবিধা হয়, তাহলে আপনি গোড়ালির নিচেও এই জায়গাটায় কিছু একটা ভরে দেবেন। এইভাবে ভরে বসবেন, আপনার অসুবিধা হবে না। আমাদের যে পদ্ধতিটা, সেটা হচ্ছে দুটো গোড়ালি দিয়ে দুটো বাটাককে দুদিকে সরিয়ে দেব, যাতে বায়ুপথে মল আসার জন্য প্রস্তুতি নিতে পারে। পরের কাজ যেটা, আমরা হাত দুটো এইভাবে দেবো, চোখ বন্ধ করব। চোখ বন্ধ করে আমরা ভ্রামরী প্রাণায়াম করব। আমরা ভ্রামরী প্রাণায়াম অনেকেই জানি, অনেকে হয়তো জানে না। তো আমি পদ্ধতিটা দেখাচ্ছি। বসবো, আমরা হাত দুটো রাখবো, চোখ বন্ধ করে নেব, গভীর শ্বাস নেব। শ্বাস ছাড়ার সময় আবার গভীর শ্বাস নেব। ছাড়ার সময় এটা আমরা একটানা 5 মিনিট ধরে করব। কিংবা আপনি এরকম রাখতে পারেন যে হ্যাঁ, আমি একটানা 15 বার করব, কিংবা একটানা 20 বার করব। এই অভ্যাসটা করলে কি হচ্ছে, আমাদের পেটে, দেখেন আমরা যখন নিঃশ্বাস নিচ্ছি, পুরো ইনহেল করছি সম্পূর্ণভাবে, তখন আমাদের পেটটা বাইরে যাচ্ছে। আর যখন আমরা এক্সহেল করছি, ভ্রমরের মতন আওয়াজ করে ভ্রামরি করতে করতে, তখন আমাদের পেটটা আমাদের ভিতরের দিকে যাচ্ছে। ইনহেল করাতে পেট বাইরে যাওয়া, আর এক্সহেল করাতে পেট ভিতরে যাওয়া। এর ফলে কি হচ্ছে, আমাদের স্টমাকে যে আমাদের লেবু জলটা আছে, সেই জলটা আমাদের স্কুইজ হচ্ছে। এইভাবে পুরো স্টমাকে যে টক্সিনস, সেগুলোকে ক্লিয়ার করার কাজ করছে। আর এই যে আমরা যে আওয়াজটা করছি ভ্রমরের মতন, এই আওয়াজের ফলে আমাদের পেটের ভিতরে যে ভাইব্রেশনটা হচ্ছে, সেই ভাইব্রেশনের ফলে সেই লেমন জলটা, লেবু জলটা ভালো করে মিক্স হচ্ছে, আর আমাদের ভিতরে যদি কোনো টক্সিনস থাকে, সেগুলোকেও ক্লিয়ার করবে, আর আমাদের পুরনো কনস্টিপেশনকেও ঠিক করবে। এইটা আমরা 10 মিনিট
কিংবা 15 মিনিট ধরে একটানা করব। এটা করতে করতে আপনি দেখবেন যে হ্যাঁ হয়তো আপনার প্রেশার আসতে পারে পায়খানার জন্য, তখন আপনি চলে যাবেন। কিন্তু তারপরেও যদি আপনি দেখছেন না আমার আরেকটু সময় দিতে হবে, তাহলে আপনি এর পরে যেটা করবেন, আপনি মলাসনে বসবেন। মলাসনে বসে হাত দুটো জোর করবেন। হাত দুটো জোর করে দেখেন দুটো হাঁটুকে এভাবে স্ট্রেচ করে হাত দুটো এভাবে জোর করব, এরকম না, ঠিক আছে? এরকম স্ট্রেচিং করে আমরা মিলদারারা কিংবা আমাদের স্পাইন সোজা করে দেবো। এইবার চোখ বন্ধ করব, সেই ভ্রামরি আমরা করব। গভীর শ্বাস, এইভাবে আমরা 10 থেকে 15 মিনিট ভ্রামরি করব। আপনি দেখবেন যে আপনার প্রেশার আসছে। এবার আমরা এটা করার পরেই যে প্রথম দিনই আমাদের প্রেশার আসবে সেটা নয়, প্রথম দিন আসতে পারে, অনেকের চলে আসবে, কিন্তু যাদের খুব বেশি কনস্টিপেশনের সমস্যা তাদের একটু সময় নেবে। আর এটা আমাদের একটানা 30 ডেজ, 30 দিন আমাদের এটা করতে হবে। তারপরেও করব, কিন্তু 30 দিনের মধ্যেই রেজাল্ট আপনি দেখতে পাবেন। আরেকটা জিনিস, যাদের খুব বেশি কনস্টিপেশনের সমস্যা আছে তারা কি করবেন, এই লেবু জলের মধ্যে কিছুটা লবণ ছিটিয়ে মিশিয়ে নেবেন। এই হচ্ছে সম্পূর্ণ প্রসেস। এইভাবে আপনি কন্টিনিউয়াসলি ফলো করেন, আপনি অবশ্যই রেজাল্ট পাবেন। আর আপনার কোষ্ঠবদ্ধতা যতই পুরনো হোক সেটাকেও ঠিক করবে। আর আপনি দেখবেন রেগুলার যে বাওয়েল মুভমেন্ট, আপনার রেগুলার পেট ক্লিয়ার হওয়া শুরু হবে আর আপনি বেটার ফিল করা শুরু করবেন। আই হোপ এই ভিডিওটা আপনি সম্পূর্ণ বুঝতে পেরেছেন। অবশ্যই অ্যাপ্লাই করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে একটি লাইক করবেন। যদি ভিডিওটি মনে হয় যে হেল্পফুল, তাহলে অবশ্যই তাদেরও শেয়ার করবেন যাদের কনস্টিপেশনের সমস্যা আছে কিংবা আপনার মনে হচ্ছে যে হ্যাঁ তাকে দিলে এটা তারও সাহায্য হবে। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে কোনো পাওয়ারফুল টপিক নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর রোজ প্রণাম করবেন। ধন্যবাদ।